শীত তো এসে গেল, আমাদের সবারই এখন খুব স্যুপ খেতে ভালো লাগবে। তো আজকে তোমাদের একটা স্যুপ করে দেখাবো। আমি এই বাটি 2 বাটি স্যুপ করব, তো তার জন্য আমার 3 বাটি জল লাগবে। তো 3 বাটি জল আগে আমি গরম করে নেব। দেখো 3 বাটি আমি জল চাপিয়ে দিয়েছি, তার সাথে কিছুটা গাজর অল্প করে আর বিনস কুচি করেছি, খুব মিহি করে করবে। যেহেতু আমি আজকে সুইট কর্ন স্যুপ করছি, তো সুইট কর্নটাই তোমাদের একটু বেশি করে লাগবে। আমি 1 কাপ মতন সুইট কর্ন আমি নিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এই তিনটেই এখন বয়েল হোক ভালো করে, হাই ফ্লেমে এটাকে বয়েল করতে হবে। দেখো যেহেতু সুইট কর্ন স্যুপ, 1 কাপ তো আমি গোটা কর্ন আমি ওখানে দিয়েছি, আর 1 কাপ কর্ন আমি গ্রাইন্ডারে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব জল দিয়ে। একটুখানি জল দিয়ে দেবো, খুব বেশি জল দিও না। মানে আমি 1 কাপ সুইট কর্ন নিয়েছি, 1/2 কাপ জল দিয়ে দেবো, দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেব। সুইট কর্নটা যেটা পেস্ট করলাম সেটাকে আমি কিন্তু একটু ছাঁকনিতে ছেঁকে নিলাম, একটু দানা দানা ছিল। তোর মুখে পড়লে দেখো স্যুপ হবে খুব স্মুথ। আমি এটাকে ছেঁকে নিয়েছি, দিয়ে এটাকেও আমি এই যেটা বয়েল হচ্ছিল ওটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এবারটাকে খুব ভালো করে কিন্তু নাড়তে হবে। এবার আন্দাজ মতো নুন দিয়ে দেবো, চিনি মোটামুটি 1/2 চামচ মতো দিতে হবে। খুব ভালো করে নাড়বে, ফ্লেম কিন্তু এটাতে খুব কম করা যাবে না। ভালো করে বয়েল হোক, 6-7 মিনিট লাগবে এটাকে। কেন কি সবজিগুলো আছে, সবজিগুলো একটু সেদ্ধ হতে হবে, তবে একদম গলে পাক করে দেওয়া যাবে না। হালকা মুখে পড়বে সবজিগুলো, তাতে টেস্টটা খুব ভালো হবে। এই যে এত ফুটছে, তো তার মাঝখানে এই যে ফেনা মতো হয়েছে, এইগুলোকে হালকা হাতে তুলে দেবে। এই প্রথমটা তুলে দিলে আর এরপর পড়বে না। ওই যে সুইট কর্নটা যেটা পেস্ট করলাম ওইটার জন্যেই একটু ফেনা থেকে এটা ফেনা ফেনা হয়ে যাবে, এটা তুলে নেবে উপর থেকে যতটা পারবে। সবটা তো তোলা সম্ভব নয়। যদি বাচ্চাদেরকে দাও তাহলে তো ঝাল দেওয়ার প্রশ্নই নেই, আর আমরা তো একটু ঝাল ঝাল খাবো, তাই মরিচ, এটাতে কিন্তু ব্ল্যাক পেপার দেওয়া যাবে না, মরিচ 1/2 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবে এটাকে। এখন দেখো স্যুপটা যে থিকনেসটা নিয়েছে, এতে আর থিক না করলেও চলে। তো তোমরা যদি চাও আরেকটু থিক করতে, তো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, ওখান থেকে আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই সময় অল্প অল্প করে দেবে, একসাথে পুরোটা ঢেলে দিও না। একটু ঢালবে, আবার একটু দেবে, একটু একটু করে দিয়ে নেড়ে দেবে। কর্নফ্লাওয়ার দিয়ে 1 মিনিট মতো আমাকে এটা কিন্তু ফুটাতে হবে। মনে হচ্ছে আর দিতে হবে না, খুব বেশি গাঢ় করব না। এটা বেশ ঠিক হয়ে গেছে। এই অবস্থায় 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে জাস্ট গলে যাবে, স্যুপ রেডি। বন্ধ করে দেবো। সুইট কর্ন স্যুপ রেডি। গরম গরম খেতে হবে, কিন্তু খাবার সময় যদি মনে করো একটুখানি বাটার ওপরে দিয়ে দিতে পারো।